আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা বিশাল মিছিল মিটিং করেছেন এবং বলেছেন ভারতের সাথে পররাষ্ট্র নীতি হবে সমতার ভিত্তিতে। এই বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিভাজন, ধর্ম, দল ও মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। দেশের তরুণ প্রজন্ম এবং ছাত্র জনতাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ভারতের প্রশ্নে নতজানু পররাষ্ট্রনীতির বদলে ভারতের সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে। রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশে এ কথা বলেন সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা। কর্নেল অবসর মোহাম্মদ আহসানুল্লাহ ছিলেন এই সমাবেশের আহ্বায়ক। এই সমাবেশে কয়েকশো নারী পুরুষ অংশ নেন। তারা সমাবেশ শেষে রাওয়া ক্লাব থেকে মিছিল নিয়ে মূল সড়ক ধরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট পেরিয়ে বিমান বাহিনী স্টাফ কোয়ার্টার পর্যন্ত যান। সেখান থেকে আবার মিছিল নিয়ে রাওয়া ক্লাবের সামনে ফিরে কর্মসূচি শেষ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেফটেন্যান্ট কর্নেল অবসর লুৎফুল হক। মোহাম্মদ আহসানুল্লাহ সমাবেশে বলেন, নতজানু পররাষ্ট্র নীতিকে কোনো অবস্থায় আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। আর কোনো নতজানু পররাষ্ট্র নীতি নয়, সম্মতার ভিত্তিতে পররাষ্ট্র নীতি গ্রহণ করতে হবে। ভারতের জনগণের সঙ্গে এই দেশের মানুষের কোনো শত্রুতা নাই। তারা, ভারতের জনগণ এই দেশের মানুষের বন্ধু, কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে কোনোভাবে এই দেশে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। এদেশের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। উল্লেখ করে আহসানুল্লাহ বলেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ, হযরত শাহ মখদুম রহমতুল্লাহ, অতীশ দীপঙ্কর, শ্রী চৈতন্য অনুকূল্য ঠাকুর, লোকনাথ ব্রহ্মচারী প্রমুখের আবাসভূমি এই বাংলাদেশ। আমরা যুগ যুগ ধরে এই শ্যামল ভূমিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছি। কিন্তু অতি উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি সম্প্রতি বাংলাদেশের লেডি ফিরাউন পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের হিন্দু নেতৃত্বের সৈন্য দৃষ্টি পড়েছে আমাদের দিকে। তাদের ইদানিংকালের কর্মকাণ্ড এটা সুস্পষ্টভাবে প্রমাণ করে। তিনি বলেন, অন্যর হিন্দু নেতৃত্বের সর্বশেষ উদ্যোগ ছিল আগরতলা এবং কলকাতার বাংলাদেশি মিশন আক্রমণ চালানো এবং আমাদের বাংলাদেশের পতাকাকে অবমাননা করা। আমরা এই ঘটনাগুলোকে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে মনে করি। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোনো দূতাবাসে হামলার অর্থ সেই দেশের সার্বভৌমত্বের উপরে হামলা। উল্লেখ করে আহসানুল্লাহ বলেন, এই সংকটময় পরিস্থিতি যখন সার্বভৌমত্বের উপরে হামলা হয়, দেশের পতাকা পদদলিত হয়, তখন সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ করে থাকতে পারে না। দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সম্পর্কে বলতে সমাবেশে লেফটেন্যান্ট কর্নেল অবসর মনীষ দেওয়ান বলেন, মোদিজি, নরেন্দ্র মোদী, অমিতজি এবং রাজনাথজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন সেটা ৭২ সালের। সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না, ভয় দেখাবেন না। আপনাদের সীমান্তই রুখে দিতে আমাদের সশস্ত্র বাহিনীর সঙ্গে ১৭ কোটি জনতা আছে। ধন্যবাদ দর্শক বন্ধুরা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।